Press the bell icon on the YouTube app and never miss another update. গত ফেব্রুয়ারি 20, 2018 তারিখের ইউটিউব মনিটাইজেশনের নতুন গাইডলাইন চালু হয় হয়তোবা অনেক ইউটিউবাররাই হতাশ হয়ে পড়েছেন অথবা বিগিনার ইউটিউবার যারা রয়েছেন অথবা যারা নতুন করে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন তাদের মধ্যে অনেক হতাশা দেখা দিয়েছে। যারা বিগিনার ইউটিউবার রয়েছে তারা হয়তোবা অনেক কষ্ট করে 10,000 ভিউ এনে নিজের চ্যানেলটির মনিটাইজেশন কেবল অন করেছিলেন, কিন্তু 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার না থাকা সত্ত্বে তাদের চ্যানেলটির মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে। হতাশ হবার কিছুই নেই। কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই আনতে পারবেন এবং 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন, সেই আলোচনা নিয়ে 10টি টিপস আমি আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে। যদি আমার এই 10টি টিপস আপনারা অনুসরণ করেন তাহলে আমি অবশ্যই আশাবাদী যে আপনারা আপনাদের চ্যানেলের 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার খুব শীঘ্রই দেখতে পারবেন। তো বন্ধুরা, ইন্ট্রোর পর চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। Saifur Rahman Azim, Tech Expert. বন্ধুরা, ইন্টার পর চলে এসেছি আমি সাইফুর রহমান আজিম। আমি আপনাদেরকে 10টি টিপস দিব কিভাবে আপনারা 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে আপনাদের চ্যানেলের মনিটাইজেশন অন করতে পারবেন। তো টিপসগুলো শুরু করার পূর্বে বলতে চাচ্ছি, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই গিয়ে সাবস্ক্রাইব করে নিন এবং আমার চ্যানেলের যে সাবস্ক্রাইব করার বেল বাটনে ক্লিক করে নেবেন যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, সেই 10টি টিপসের মধ্যে প্রথম টিপস হচ্ছে যে কোয়ালিটি কন্টেন্ট। আপনাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই ইউটিউব চ্যানেলে একটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আপনি যেই কন্টেন্টটি ইউজ করেন না কেন, হোক আপনার ফানি কন্টেন্ট, হোক আপনার গানের কন্টেন্ট, হোক আপনার গেমিং কন্টেন্ট, হোক আপনার ক্রিকেট কন্টেন্ট, ফুটবল কন্টেন্ট, আপনার টেকনোলজিক্যাল কন্টেন্ট, যেই কন্টেন্ট নিয়েই আপনি কাজ করেন না কেন, আপনি যেই কন্টেন্টটা কাজ করবেন সেই কন্টেন্টটা যেন কোয়ালিটিফুল কন্টেন্ট হয়, আপনার কন্টেন্টটা যেন ক্রিয়েটিভ হয়। এবং যখন মানুষ আপনার কন্টেন্টের মধ্যে ক্রিয়েটিভিটি পাবে, আপনার কন্টেন্টে কোয়ালিটিফুল কন্টেন্ট হবে, তখন আপনার চ্যানেলের অটোমেটিক্যালি ভিউয়ার বাড়বে এবং আপনার সাবস্ক্রাইবারও অটোমেটিক বাড়তে থাকবে। একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ইউটিউবে কোনো ব্যাপার নিয়ে সার্চ করেন, যেমন উদাহরণ আমি দেখাচ্ছি আপনাকে, যখনই আপনি সার্চ করেন কোনো ব্যাপারে তখন আপনার চ্যানেল আপনার সামনে কিন্তু অনেকগুলো ভিডিও চলে আসে। অনেকগুলো ভিডিও আসার পর তখন আপনি 2-3টা ভিডিও সেখান থেকে দেখেন। 2-3টা ভিডিও দেখার পর ওই ভিডিওগুলো থেকে যেটা আপনার কাছে বেশি কোয়ালিটিফুল মনে হয় এবং বেশি হেল্পফুল অথবা আপনার কাজ যেটা দিয়ে চলে এরকম যে ভিডিওটা আপনার মনে হয় সেই ভিডিও দিয়েই কিন্তু আপনি আপনার সমাধানটা নিয়ে নেন। ঠিক সেভাবেই ভিউয়ার্সরা আপনার ভিডিওগুলো দেখবে। আপনার ভিডিও যতটুকু কোয়ালিটিফুল হবে ততটুকু আপনার ভিডিওটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে এবং ওয়াচ টাইম যখন আপনার ভিডিও কোয়ালিটিফুল হবে তখন ওয়াচ টাইম কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে। আর ওয়াচ টাইম বাড়লে আপনার সাবস্ক্রাইবারও বাড়বে, আপনার ওয়াচ টাইম 4,000 চলে যাবে এবং 1,000 সাবস্ক্রাইবারও আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি 1 নাম্বারটা বলে দিলাম যে কোয়ালিটি কন্টেন্টের দিকে আপনাকে খেয়াল করতে হবে। এবার আমরা 2 নাম্বারে চলে যাব। 2 নাম্বারে হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম তো আমি আপনাকে একটু আগেই বললাম যে কোয়ালিটি কন্টেন্ট যখন আপনার চ্যানেলে থাকবে তখন ওয়াচ টাইমের দিকে। বন্ধুরা, আপনারা অটোমেটিক্যালি একটা জিনিস খেয়াল করবেন যে যখন আমরা ইউটিউব চ্যানেলে ঢুকি তখন হয়তোবা যাদের মনিটাইজেশন এখনও অন রয়েছে তারা হয়তোবা এই জিনিসটা জানতে পারবেন, অথবা যাদের মনিটাইজেশন অন ছিল ওয়াচ টাইম 4,000 ঘন্টা না থাকার কারণে তাদের চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেওয়া হয়েছে। হয়তোবা আপনি ইউটিউব থেকে একটা মেইলও পেয়েছিলেন যে আপনি যদি আগামী মাসের 20 তারিখের মধ্যে আপনার ওয়াচ টাইম 4,000 ঘন্টা এবং 1,000 সাবস্ক্রাইবার গেইন করতে না পারেন তাহলে আপনার চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেওয়া হবে। এই ধরনের একটি মেইল হয়তো আপনি পেয়ে থাকবেন। এই জন্য আমি 2 নম্বরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ওয়াচ টাইম। ওয়াচ টাইমের দিকে আপনি খেয়াল করবেন। ইউটিউবে ঢুকে সবার আগে আপনার রেভিনিউ কত হয়েছে, আপনি কত টাকা আর্ন করলেন সেটা না দেখে আপনি খেয়াল করবেন যে ইউটিউবের যখন আপনি অ্যানালাইটিকে যাবেন তখন ওয়াচ টাইমটা দেখবেন যে আপনার ওয়াচ টাইমটা আসলে কেমন হচ্ছে। প্রত্যেকটা ভিডিও কন্টেন্টের এখানে গিয়ে আপনি ভিডিও কন্টেন্ট লিখে সার্চ করে দেখবেন যে আপনার দর্শক, আপনার অডিয়েন্স কেমন আপনার এই চ্যানেলটাকে, আপনার এই চ্যানেলের ভিডিওটাকে উপভোগ করছে। তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে ওয়াচ টাইমটা আমার এখানে কম হচ্ছে দেখি আমার এখানে ওয়াচ টাইম 4,000 ঘন্টা হচ্ছে না। তো যখন আপনি ওয়াচ টাইমের দিকে খেয়াল করবেন তখন দেখতে পারবেন যে কোন ভিডিওটা মানুষ বেশি সময় নিয়ে দেখছে অথবা ওয়াচ টাইমের কোন স্থানে গিয়ে মানুষ বেশি সময় নিয়ে এই জায়গাটায় ছিল। তো আপনি ওই দিকে খেয়াল করলে আপনার ওয়াচ টাইমটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে। যখন আপনি ওই দিকে খেয়াল করবেন যে কোন ভিডিওটা মানুষ দেখছে বেশি তখন আপনি ওই কন্টেন্ট নিয়ে বেশি কাজ করবেন, আপনি ওই কন্টেন্টের এবং ওইখানে আপনি বেশি গুরুত্ব দিবেন। দেখা যাচ্ছে যে আপনি যেখানে ভিডিওটার ওয়াচ টাইম বেশি সেখানে দেখতে পাচ্ছেন যে আপনি পাবলিককে একটা চোখ মারলেন, এই জন্য আপনার ওয়াচ টাইমটা সেখানে বেশি হতে পারে। অথবা আপনি এমন ফানি কিছু করলেন যে আপনার
ওয়াচ টাইমটা সেখানে বেড়ে গেল। এই জিনিসগুলো আপনি বেশি বেশি করে করেন, তাহলে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। আর ওয়াচ টাইম বাড়লে কিন্তু অটোমেটিক্যালি আপনার 4000 ঘন্টা হয়ে যাবে। 4000 ঘন্টা কিন্তু খুব কম নয়, অনেক বেশি 4000 ঘন্টা। সেই জন্য বলছি যে আসলে এই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে খুব সহজেই 4000 ঘন্টা আপনি আর্ন করতে পারবেন। তো 4000 ঘন্টার দ্বিতীয় যে টিপসটা ছিল সেটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। এবার তৃতীয় নাম্বার টিপসে আমি যাব, যে কোলাবোরেশন ব্যাপারটা হয়তো বা আপনারা অনেকেই এটার সাথে পরিচিত হয়ে থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন। কোলাবোরেশন হচ্ছে, মনে করে নিন যে আপনার পরিচিত কোনো ইউটিউবার রয়েছে যার চ্যানেলে অনেকগুলো সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইমও অনেক হার্ডলি রয়েছে, তার সাথে হয়তো আপনার ভালো একটু সম্পর্ক রয়েছে। আপনি তার সাথে তাকে সহ একটা ভিডিও তৈরি করেন, সেটা ফানি হোক, সেটা যে কোনো আলোচনা সম্পর্কে হোক, সেটা যে কোনো টকশো বিষয়ে হোক, যেটাই হোক না কেন, আপনি তার সাথে জাস্ট একটা কোলাবোরেশন ভিডিও করে তাকে একটু রিকোয়েস্ট করে তার চ্যানেলে যদি আপনি আপলোড দিতে পারেন আপনার ভিডিওটা আপনার নাম সহ, এবং আপনার চ্যানেলেও যদি সেই ভিডিওটা আপলোড করতে পারেন, তাহলে তার যে এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে, ধরুন তার 1 লক্ষ সাবস্ক্রাইবার, তার যদি 1 লক্ষ সাবস্ক্রাইবার থাকে, আপনি যদি তার সাথে কোলাবোরেশন করতে পারেন, এটা শুধুমাত্র তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে তখনই সম্ভব। যদি ভালো সম্পর্ক না থাকে তাহলে কিন্তু 1 লক্ষ সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আপনাকে কখনোই, আপনি 500-600 একটা সাবস্ক্রাইবারের চ্যানেলকে কোলাবোরেশন করতে দিবে না, শুধু সম্পর্ক থাকলে তখনই দিবে। তো আপনি এটা করতে পারেন যে কোলাবোরেশন করে যখন ভিডিওটা 2 জায়গায় আপ হবে, তখন 2 জায়গার দর্শক 2 দিকে যাবে, আর আপনার যার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম কম, সেখানে কিছু দর্শক আসবে। এই কোলাবোরেশনের কারণে আপনার তখন চ্যানেলের ভিউ বেড়ে যাবে এবং সাবস্ক্রাইবারও অটোমেটিক্যালি বেড়ে যাবে। তো বন্ধুরা, এবার 4 নাম্বার বলবো, যে 4 নাম্বারে আপনারা কি করবেন, বিগ ইউটিউবার হেল্প। মানে আপনার যদি কোনো বড় ইউটিউবারদের সাথে সম্পর্ক থাকে পরিচিত থাকে, আপনি তাদেরকে রিকোয়েস্ট করতে পারেন যে আসলে আপনার যে ফিচার চ্যানেল রয়েছে, মানে মাই চ্যানেলে গেলে দেখতে পারবেন যে ফিচার্ড কিছু চ্যানেল আসে, সেখানে সে তার কিছু পছন্দনীয় চ্যানেল ওখানে অ্যাড দিয়ে রাখে, কেউ আবার অ্যাড দিয়ে রাখে না। আপনি যদি তাকে রিকোয়েস্ট করে একটু তার ফিচার্ড চ্যানেলের মধ্যে আপনার চ্যানেলটা কিছুদিন রাখতে পারেন, তাহলে আপনার জন্য এটা অনেক বড় উপকার হবে। হয়তোবা এটা আপনার লাকও হয়ে যেতে পারে যে তার ফিচার্ড চ্যানেলে থাকার কারণে আপনার চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার বেড়ে গেল। তো এই জন্য বলছি বন্ধুরা, যারা বড় ইউটিউবার রয়েছে তাদের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, তাহলে তাদের সাথে আপনি একটু রিকোয়েস্ট করে আপনার চ্যানেলের যেই লিঙ্কটা রয়েছে সেটা তাদের ফিচার চ্যানেলের লিস্টে রেখে দিলে হয়তো বা সেখান থেকে আপনার কিছু সাবস্ক্রাইবার আসতে পারে, এবং সাবস্ক্রাইবার আসলে তো অটোমেটিক্যালি আপনার ভিউ বাড়বে। তো বন্ধুরা, এবার চলে যাব 5 নাম্বারে। 5 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সির সাথে ভিডিও আপ করেন। কনসিস্টেন্সি হচ্ছে যে দৃঢ়তা, আপনি দৃঢ়তার সহিত ভিডিও আপলোড করতে হবে। প্রত্যেকদিন ভিডিও দেন, আপনার চ্যানেলে একটা সম্পূর্ণ, আপনি যে একটা ইউটিউবার, আপনার ইউটিউবে যে আপনি অ্যাক্টিভ রয়েছেন, এটা মানুষকে বোঝাতে হবে। যখন মানুষ দেখবে যে আপনার চ্যানেলে প্রতিদিন একটা ভিডিও আপলোড হচ্ছে, অথবা একদিন পর অথবা সপ্তাহে একটা ভিডিও আপলোড হচ্ছে, তখন মানুষ বুঝতে পারবে যে আপনি একজন কন্টিনিউ আপলোডার হলে তখন আপনার ভিডিওর আশায় মানুষ থাকবে। আপনি যখন কন্টিনিউ আপলোড করবেন তখন আপনার ভিডিও বেড়ে যাবে, এবং ভিডিও বাড়লে আপনার ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, অটোমেটিক্যালি দেখতে পারবেন যে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার 1000 গেইন হয়ে গিয়েছে। তো বন্ধুরা, 5 নাম্বার বলে দিলাম যে কনসিস্টেন্সি ইজ দ্য কি। সবসময় এটা মাথায় রাখবেন, ইউটিউবার না, শুধু প্রত্যেকটা মানুষের জীবনে এই প্রত্যেকটা জিনিস পেতে হলে, তার ড্রিম, তার স্বপ্ন পূরণ করতে হলে কনসিস্টেন্সি ইজ দ্য কি সব কিছুর ক্ষেত্রে। তবে ইউটিউবারদের জন্য এটা বড় একটা স্লোগান যে কনসিস্টেন্সি ইজ দ্য কি, এটা মনে রাখবেন। কনসিস্টেন্সির সহিত যদি আপনি আপনার ভিডিও চ্যানেলে আপলোড করতে থাকেন, তাহলে অবশ্যই আপনার সফলতা ইনশাআল্লাহ আসবে। এখন আপনারা বলতে পারেন যে আপনার চ্যানেলে তো মাত্র সাবস্ক্রাইবার 5000, অথবা আপনার চ্যানেলের ভিউ তো খুব বেশি না। আমি সেটা নিয়ে চিন্তা করি না। আমি আমার চিন্তা যেটা করছি, যে আসলে আমার চ্যানেলে যতটুকু আছে আমি মানুষকে ট্রাই করছি ততটুকু দেওয়ার, এবং আমি যতটুকু জানি আপনাকে ততটুকু জানানোর চেষ্টা করছি। আপনার ভালো লাগলে তো ভালো লাগলো, আর খারাপ লাগলেও আমি আশা করব যে আমার এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে একদিন আমি আপনার মনে ভালোবাসা নিয়ে আসতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার চ্যানেলের ভিডিও আপলোড করি। তো 6 নম্বরে কি, 6 নম্বরে হচ্ছে এমন কিছু ভিডিও আপনি আপলোড করেন যা মানুষ পুরোটাই দেখে। মনে করেন আপনি 15-20 মিনিট নিয়ে অথবা 1 ঘন্টা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিলেন, ওটা কেউ দেখলো, দেখতে 1 মিনিট 2 মিনিট দেখার পরে বোর হয়ে গেল, তখন বের হয়ে গেল আপনার চ্যানেল থেকে, আপনার ভিডিও থেকে। এটা কিন্তু সিটিআর এর জন্য খুবই খারাপ। আপনার চ্যানেল যখন একটা ভিডিও কেউ ওপেন করবে,
ওপেন করার পর যখন ওই ভিডিওটা কেউ আবার দেখবে না, কেটে চলে যাবে, এটা আপনার জন্য র্যাঙ্কিংয়ের জন্য খুবই খারাপ দিক নিয়ে আসবে। আর র্যাঙ্কিং যখন খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার ওয়াচ টাইম কমে যাবে, সাবস্ক্রাইবার কমে যাবে, ভিউ কমে যাবে, তখন আপনি আর আপনার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এই জন্য এমন কিছু ক্রিয়েটিভ ভিডিও আপলোড করুন, এমন নতুন কিছু বের করুন, নতুনত্ব তৈরি করুন, যেই জিনিসটা দিয়ে মানুষ আপনাকে অনেক সময় নিয়ে দেখবে। যতক্ষণ আপনি ভিডিওতে ক্যামেরার সামনে আছেন ততক্ষণ মানুষ যেন আপনার কাছেই লেগে থাকে, আপনাকে দেখতেই চায়, এমন কিছু তৈরি করুন। তাহলে আপনার ওয়াচ টাইম অটোমেটিক্যালি বের হয়ে যাবে এবং আপনার 1000 সাবস্ক্রাইবার দেখবেন যে কিভাবে গেইন হয়ে যাবে আপনি কল্পনাই করতে পারবেন না। তারপরে 7 নম্বরে হলো ট্রেন্ডিং। ইউটিউবে গিয়ে দেখবেন যে বাম পাশে একটি ট্রেন্ডিংয়ের বার রয়েছে, সেখানে ক্লিক করে দেখবেন যে অনেক হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিউয়ের কিছু ভিডিও রয়েছে, কিছু টপিক অনুযায়ী কিছু ভিডিও রয়েছে। আপনার যদি টেকনোলজি রিলেটেড ভিডিও হয়, আপনার যদি ফানি রিলেটেড ভিডিও হয়, যেই ব্যাপারে যেই ভিডিওটা ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ট্রেন্ডিং ভিডিওর আপনি যে টাইটেলটা রয়েছে সেই টাইটেল নিয়ে আপনি আপনার একটা ভিডিও তৈরি করতে পারেন। যদি আপনি এই কাজটা করে থাকেন, ট্রেন্ডিং অনুযায়ী যদি ভিডিও বানান, তাহলে আপনার ওই ট্রেন্ডিংয়ের ভিডিও অনুযায়ী যখন ইউটিউবে অনেক সার্চ হবে তখন আপনার ভিডিওটা যদি এসইও ঠিকমতো করা থাকে, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি ঠিকমতো করা থাকে, তাহলে আপনার ভিডিওটা সামনে আসবে এবং আপনার ভিডিওটাও ভিউ হবে। আর আপনার ভিডিও যখন ভিউ হবে তখন আপনার ওয়াচ টাইম বাড়বে, আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি গেইন করবে। তো বন্ধুরা 7 নাম্বারটা বলে দিলাম। এবার আমরা চলে যাব সরাসরি 8 নাম্বারে। 8 নাম্বার হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ারিং। আপনি যে ফেসবুক ইউজ করেন, টুইটার ইউজ করেন, তারপরে ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, তারপরে পিন্টারেস্ট বলেন, যেটাই বলেন না কেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেকগুলো আইডি রয়েছে। আপনি যেই আইডিতে পারেন সবগুলো আইডিতে আপনি অ্যাকাউন্ট খুলে নিন। অ্যাকাউন্ট খুলে সবগুলো আইডিতে আপনি শেয়ার করতে থাকেন, সবগুলো আইডিতে আপনি অ্যাক্টিভ থাকেন, ইমোতে, হোয়াটসঅ্যাপে, তারপরে আপনার ফেসবুকে, তারপরে আপনার ফেসবুক ফ্যান পেজে, যতগুলো মানে আপনার সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভিটি আছে সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি বেশি বেশি শেয়ার করুন। যখন আপনি বেশি বেশি শেয়ার করবেন তখন আপনার চ্যানেলে আপনার বন্ধু বান্ধব, তারপরে ফেসবুক ফ্রেন্ড, টুইটার ফ্রেন্ড যারা রয়েছে তারা সবাই আপনার ভিডিওগুলো ওয়াচ করতে থাকবে। যখন আস্তে আস্তে ওয়াচ করবে, ধরে নিন আপনার ফেসবুকে যদি 5000 ফ্রেন্ড থাকে অথবা যদি 1000 ফ্রেন্ডই আপনার ফেসবুকে থাকে, তাহলে আপনি যদি একটি ভিডিও সেখানে আপলোড করেন, একটি ভিডিও লিঙ্ক যদি সেখানে শেয়ার করেন, তাহলে 1000 থেকে অন্তপক্ষে একজন তো দেখবে। তো এরকমভাবে আপনি যখন কন্টিনিউয়াসলি কোনো ভিডিও দিতে থাকবেন তখন ওই ভিডিওটা একজন না একজনের প্রয়োজন হয়েই যাবে, অথবা সে ইন্টারেস্টেড হয়েই যাবে আপনার ভিডিওটা দেখতে। তো এইভাবে যখন আপনি সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি করে শেয়ার করবেন তখন আপনার ভিউও বেড়ে যাবে, ওয়াচ টাইমও বেড়ে যাবে এবং 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে খুব সহজেই। তো বন্ধুরা 8 নাম্বার চলে গেল। এবার 9 নাম্বারে কি? 9 নাম্বার হচ্ছে ইউজ ইন্ড স্ক্রিন এবং কার্ড। ইন্ড স্ক্রিন হচ্ছে আমার ভিডিওটি শেষ হওয়ার পরে দেখবেন যে ভিডিওর শেষে ছোট্ট 2টা বক্সে অন্য 2টা ভিডিও দেখার জন্য ওয়াচ করার জন্য সাজেস্ট করতেছে, সেটাই হচ্ছে ইন্ড স্ক্রিন। এবং আপনার সাবস্ক্রাইবার বাটন যে ভাসে সেটাও এখানে উল্লেখ করা যায়। যারা ইউটিউবার তারা জেনে থাকবেন যে ইন্ড স্ক্রিন কীভাবে ব্যবহার করে থাকে। যদি না জেনে থাকেন তাহলে আমার ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন যে ইন্ড স্ক্রিন কীভাবে আপনারা ভিডিওতে ইউজ করবেন। তো ইন্ড স্ক্রিন যদি আপনি ইউজ করেন তখন কি হবে, আপনার যদি কোনো ভিডিও অটোমেটিক্যালি মানুষের কাছে সাড়া পেয়ে যায় তখন ওই ভিডিওটা যখন মানুষ বেশি বেশি দেখবে, আর ওই ভিডিওর ইন্ড স্ক্রিন হিসেবে যখন আপনি অন্য কোনো ভিডিও দিবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। আপনার সাবস্ক্রাইবার বাড়ার জন্য সেখানে আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার যে গোল, আপনার চ্যানেলের প্রোফাইল পিকটা রয়েছে সেটাও আপনি সেখানে লিঙ্ক হিসেবে দিতে পারবেন। ওখান থেকে ক্লিক করেও মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে। লাস্ট 10 নাম্বার যে টিপসটা আমি আপনাদেরকে দেব সেটা হচ্ছে রিসার্চের কোনো তুলনা নেই। যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন অথবা বিগিনার ইউটিউবার হয়ে থাকেন, অথবা যদি আপনি চিন্তা করে থাকেন যে আপনি ইউটিউবার হবেন কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কীভাবে গেইন করবেন সেটা নিয়ে টেনশন করতেছেন অথবা হতাশ হয়ে পড়েছেন, তো আপনার জন্য আমি বলতে চাচ্ছি যে রিসার্চের কোনো তুলনা নেই। মনে রাখবেন যে ইউটিউব হচ্ছে অনেক বড় একটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে অনেক মাছই রয়েছে, সব মাছ কিন্তু খাওয়া যায় না অথবা সব মাছ কিন্তু স্বাদের হয় না। এই জন্য আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওটাকে স্বাদের করে তুলতে পারেন, আপনার ইউটিউবের কন্টেন্টটাকে যদি রিসার্চের মাধ্যমে অনেক সুন্দর এবং হেল্পফুল বানাতে পারেন, মানুষের উপকারে একটা ভিডিও বানাতে পারেন, অথবা আপনার ভিডিও থেকে মানুষ অবশ্যই যেন এন্টারটেইনমেন্ট অথবা হেল্প অথবা শিক্ষণীয় কোনো কিছু, এমন যে কোনো কিছু হোক না কেন, আপনি যেটাই করবেন রিসার্চ করে করবেন। আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওতে টাইটেল দিতে চান সেটাও রিসার্চ করবেন, আপনার ডেসক্রিপশনে আপনি কি দিবেন সেটাও রিসার্চ করে নেবেন। আপনি গুগলে গিয়ে সার্চ করেন, সেখান থেকে রিসার্চ করতে পারবেন, ইউটিউব থেকে রিসার্চ করতে পারবেন। রিসার্চের
কোনো তুলনা নেই। ইউটিউবিংয়ের জন্য অবশ্যই রিসার্চ আপনাকে করতে হবে। আপনি যদি রিসার্চ করেন তাহলে আপনার ছোট্ট এই চ্যানেলটা একদিন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাবে দেখবেন। আর অবশ্যই রিসার্চের এই অবস্থাটা আপনি সবসময় আপনার মাথায় রেখে দিবেন, কারণ রিসার্চের আমি বারবার বলছি কোনো তুলনা নেই। আপনি যে আপনার ট্যাগ ইউজ করবেন সেই ট্যাগের জন্য প্রত্যেকটা ট্যাগের জন্য আলাদা আলাদাভাবে রিসার্চ করুন। গুগল অ্যাডওয়ার্ড রয়েছে, গুগল অনেক সুন্দর কিছু সিস্টেম আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে ইউটিউবিং করার জন্য। অ্যাডওয়ার্ড থেকে আপনি কিওয়ার্ড প্যানেলে গিয়ে কিওয়ার্ড রিসার্চের থেকে আপনি কিওয়ার্ড রিসার্চ করে নিতে পারেন, কোন কিওয়ার্ডের কেমন সিটিআর বা সিপিসি, অথবা কোন কিওয়ার্ড দিয়ে মানুষ কি বেশি সার্চ করে, সেই ব্যাপারগুলো নিয়ে আপনি সার্চ করে তারপরে আপনি আপনার ভিডিও আপলোড করবেন। এই ব্যাপারটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে রিসার্চের কোনো তুলনা নেই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিলাম 10টা টিপস, যে টিপসগুলো আপনারা ক্রমানুসারে অনুসরণ করলে অবশ্যই আপনাদের চ্যানেলে ওয়াচ টাইম 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার খুব সহজেই পেয়ে যাবেন। হতাশ হওয়ার কিছুই নেই। ইউটিউব অনেক বড় একটা প্ল্যাটফর্ম, এখানে আপনি সম্পূর্ণ ফ্রি আপনার প্রতিভা বিকাশের সম্পূর্ণ একটা সুন্দর মাধ্যম হচ্ছে ইউটিউব। আপনি এখান থেকে যতটুকু আপনার প্রতিভাটা বিকাশ করতে পারবেন অন্য কোথাও কোনো প্ল্যাটফর্ম থেকে এটা করতে পারবেন না। অতএব ইউটিউব যেহেতু আপনার আছে, যেহেতু আপনি ইউটিউবিং করতে চাচ্ছেন, অথবা আপনি একজন বিগিনার ইউটিউবার, সো এটা কখনো হাতছাড়া করবেন না। আজকে থেকে কনসিস্টেন্সির সহিত শুরু করে দিন আবার ইউটিউবিং। চলে আসবে আপনার ওয়াচ টাইম 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব এক্ষুনি করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার সবগুলো ভিডিও সর্বপ্রথম দেখতে পারেন আপনি। তো বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি, অন্য আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকনোলজি সম্পর্কিত সব ধরনের টিউটোরিয়াল এবং তথ্য জানতে সাবস্ক্রাইব করুন সাইফুর রহমান আজিম।